এই মহিলা শিষ্য ছিল 360 হাত লম্বা। তার অভিশাপে তার গর্ভে থেকে একটা সন্তান হয়েছিল। এই সন্তানটা ছিল 10 মাইল লম্বা। আমার জিজ্ঞাসা, এই শিষ্যটাকে, আর এই শিষ্যটা কি অভিশাপ ছিল? তার গর্ভের সন্তান ছিল 10 মাইল লম্বা। এই কথা কি কোনোদিন শুনছেন আপনারা? মেয়েটা ছিল 360 হাত লম্বা, তার দুটো স্তন ছিল 80 হাত লম্বা। তার গর্ভে থেকে সন্তান হয়েছিল, এই সন্তান ছিল 10 মাইল লম্বা। তাহলে ওই সন্তান যে জায়গায় শুয়েছিল ওই দিক থেকে গাড়ি ঘোড়া যায় নাই? দলিল সালামি দলিল দেবো। হ্যাঁ, তুমি খালি বলবা এই শিষ্যর অভিশাপ কি, এই শিষ্যটার নাম কি, ওই সন্তানের নাম কি, আর ওই তার গুরুর নাম কি, কেন বা এই ঘটনাটা হইল। আমার কাছে একখানা প্রশ্ন রেখেছে যে পৃথিবীতে এমন একজন নারী ছিল, তার গুরু তাকে অভিশাপ করেছিল, যার ফলে সে নারীটা 360 হাত লম্বা। সে নারীটা হয়েছিল 360 হাত লম্বা, তার বুকের স্তন ছিল 80 হাত লম্বা। তার গর্ভে থেকে একটা সন্তান জন্ম নিয়েছিল। সে সন্তানটা ছিল 10 মাইল লম্বা। ওনার জিজ্ঞাসা, এই নারীটাকে, ওই নারীটার গর্ভ থেকে যে সন্তানটা জন্ম নিল সে সন্তানটার নাম কি এবং তার গুরু কে? ওরে আবু জেহেলের বাগানে আমার নবীকে নিয়ে গেল রে চলিয়া। আবু জেহেল ঘোড়ায় চড়ে যায়, নবী শিশু বাচ্চা 6 বছরের শিশু ঘোড়ার পিছে পিছে দৌড়ে যায়। খুদর তার নাই, নবী ঠেঙ্গে ঠেঙ্গে বাড়ি খায় পড়ে যায়, আবার উঠে দৌড় শুরু করে। ভাই আবু জেহেলের বাগানে যাইয়া গাছের দিকে লক্ষ্য করে দেখে গাছে খেজুর নাই, বাদা বাদা পাথর ঝুলে আছে, গাছের মধ্যে একটা খেজুরও নাই, গাছের খেজুরগুলো পাথর। আবু জেহেল বিধর্মী বাম হাত আলোক কইরা ঠাস করে আমার ইতিম নবীর গালে একটা থাবর বলে। আমার নবী গো, ওরে থাবর খায় থরথর করে কাঁপতে কাঁপতে চাচার হাত ধইরা কয়, চাচা গো দড়ি আপনার ভাই। চাচা গো, আপনার নরম হাতে আমার শক্ত গালে থাবর মারছেন চাচা, ওই হাতে কি কোনো ব্যথা পাইছেন? পায়া থাকলে আমাকে মেহেরবানি করে ক্ষমা কইরা দেন। আবু জেহেল বিধর্মী কয়, কেমন মানুষ রে, থাবর মারলাম আমি, আবার আমি বলে ব্যথা পাইছি, আমার কাছ থেকে ক্ষমা চাই, এই কেমন মানুষ রে। আর একটা থাপ্পড় আলোক করে আবু জেহেল। নবী কয়, চাচা গো আর আমারে মাইরো না গো। ও চাচা, একটা থাপ্পড় মারছেন, খেজুরের আটি ভাইটা গেছে। চাচা গো আর একটা থাপ্পড় মাইরো না, একটা থাপ্পড় মারছেন, খেজুরের আটি ভাইটা গেছে, আর একটা থাপ্পড় যদি মারেন চাচা গো, জাতের কসম খেয়ে বললাম খেজুরের আটি 2 খণ্ড হয়ে যাবে, খেজুর আজ থেকে আর আস্ত থাকবে না। আমি তোমার কথা দিলাম রে বুঝাইয়া, এইবার তুমি শিষ্য বেঠি যাইও সামাল হইয়া রে, সামাল হইয়া রে, সামাল হইয়া রে, সামাল হইয়া। আস্তে প্রশ্ন করতে এই মুহূর্তে নিচ থেকে সূরা ইউনূস পাঠ করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি প্রশ্ন করবো বাবা? এখন মেয়ে তো আমার, মেয়ে তো আমার, শিষ্য তো আমার, মুখ থেকে মায়া লাগে। তবে তোমাকে বুঝতে হবে, তোমাকে বুঝতে হবে তুমি কোন বাসার কোন সি। তোমার ঘর কোথায়, তোমার দাদা গুরু কোথায়, তোমার জ্যাঠো গুরু কোথায়, এটা বুঝতে হবে। তুমি কোন ঘরের মেয়ে। হালকা পাল্লা, হালকা কথা আমার ছেলে মেয়ে রশিদ সরকারের বংশের কেউ করে না। হ্যাঁ, এই শিষ্য তোমার কাছে এবার আমি প্রশ্ন করব। তুমি তো ভক্ত হয়ে গেছো, আগাত্রী হয়ে গেছো। হ্যাঁ, শিষ্য থেকে যখন ভক্ত হয়, তুমি বলছো পীরের ক্ষমতা নাই শিষ্যকে পার করে, কেবল শিষ্যই পারে পীরকে পার করতে পারে। হ্যাঁ,
কোন প্রেমে শিষ্য হয় পারের কাণ্ডারি, গুরু হয় পারের তরি। কোন প্রেমে শিষ্য হয় পারের কাণ্ডারি, গুরু হয় পারের কাণ্ডারি, আবার শিষ্য হয় পারের তরি। সে প্রেম কি বোঝো? এখন যে প্রেম বের হচ্ছে বাবা, একজন কয় আই লাভ ইউ, আর একজন কয় আই লাভ ইউ টু। এগুলো প্রেম না বাবা। প্রীতি যারাই তারাই জানে গো, যার সাথে যার ভাবের প্রীতি। নারী আর পুরুষ প্রেম করে, এর নাম প্রেম না, এটা হয় মাখামাখি। পুরুষে পুরুষে যেটা প্রেম হয় এটাই হয় সূক্ষ্ম প্রেম। তাই সাধক বলছে প্রেম সূক্ষ্ম রক্ষ দার্শনিক মধুর প্রেম, যে প্রেমে মা ফাতেমা সাইকে করে প্রতি ভোজনা, এমন প্রেম নিগুণীলা বুঝিতে কয়জন পারে। এই তুমি কইবা, এই পৃথিবীতে এমন একটা শিষ্য ছিল, এমন একটা শিষ্য ছিল, মহিলা শিষ্য। এই মহিলা শিষ্য ছিল 360 হাত লম্বা। তার অভিশাপে তার গর্ভে থেকে একটা সন্তান হয়েছিল। এই সন্তানটা ছিল 10 মাইল লম্বা। আমার জিজ্ঞাসা, এই শিষ্যটাকে, আর এই শিষ্যটা কি অভিশাপ ছিল? তার গর্ভের সন্তান ছিল 10 মাইল লম্বা। এই কথা কি কোনোদিন শুনছেন আপনারা? মেয়েটা ছিল 360 হাত লম্বা, তার দুটা স্তন ছিল 80 হাত লম্বা। তার গর্ভে থেকে সন্তান হয়েছিল, এই সন্তান ছিল 10 মাইল লম্বা। তাহলে ওই সন্তান যে জায়গায় শুয়েছিল ওই দিক থেকে গাড়ি ঘোড়া যায় নাই? দলিল সালামি দলিল দেবো। হ্যাঁ, তুমি খালি বলবা এই শিষ্যর অভিশাপ কি, এই শিষ্যটার নাম কি, ওই সন্তানের নাম কি, আর ওই তার গুরুর নাম কি, কেন বা এই ঘটনাটা হইল। বাবা আসতে, আমি একটা ভাব বিচ্ছেদ কামো, তবে আমার বিচ্ছেদের আগে দুটো কথা শুনতে হবে বাবা। আমরা যে তরিকি করি, যে ইবাদতি করি, একমাত্র আমাদের আশা আল্লাহ রসুলের নৈকট্য লাভ করা, কি বাবা, এছাড়া আর কিছু? আল্লাহ বলছে বান্দা বান্দি রে, আমি আল্লাহ আমার মনে কেউ যদি কষ্ট দেয়, কেউ যদি দুঃখ দেয়, আমি বারবার ক্ষমা করে দেই। রব্বের হামুমা কামান নাই আনি সগিরুন। তার কারণ বান্দা বান্দি যদি অপরাধ করতে করতে, গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ করে, আমি আল্লাহ আমার রহমানের নামের গুণে আমি সমস্ত গুনাহ ক্ষমা করে দিই। আল্লাহ বলছে বান্দা বান্দি হুঁশিয়ার, যে রসুলকে পয়দা না করলে, যে নবীকে সৃষ্টি না করলে, আমি আল্লাহ পৃথিবীর এক কোনা বালুর দানাও সৃষ্টি করতাম না। আমার নবীর মনে কেউ দুঃখ দিও না, আমার নবীর মনে দুঃখ দিলে কিয়ামত করবানে আমি আল্লাহ তাকে ক্ষমা করি না। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আমার সে মায়ার নবী, আমার বিশ্ব নবী গো। আর মায়ের গর্ভে থাকতে নবীর পিতা আব্দুল্লাহ গেল রে মরিয়া। আহা, আরে 6 বছর বয়সে নবীর মা আমেনা সেও গেছে মারা। আমার মায়ের নবী গো, আমার নবীর বাবা নাই, আমার নবীর মা নাই গো। আমার হৃদয় মানে না নবীর কথা কইতে। নবী ছাড়া পারের কোনো গতি নাই। দোতরাটা লাগবে বাবা, একটু বাড়াই তো। আমার নবীর বয়স যখন 6, আমার নবী ক্ষুধার টানে রাস্তার পাত্র মুখে তুলে দিয়ে কামড়াই। আমার আল্লাহ ডাকতে বলে, এই তো বন্ধু, বন্ধু, এই দোস্ত, তোমাকে সৃষ্টি না করলে আমি পৃথিবী সৃষ্টি করতাম না। তুমি কেন অনাহারে থাকো? তুমি কেন ক্ষুধার টান নাই? এত কষ্ট করো রে। এ বন্ধু, আমি তোমাকে 2টা পথ দিলাম, একটা বাদশাহী কি আর একটা ফকিরি। তুমি কোনটা নিবা? আমার রসুল বলল আমি ফকিরি চাই। আল্লাহ কয় বন্ধু রে, এ বন্ধু, তুমি যদি বাদশাহী কি চাইতে আমি তোমাকে দুজাহানের বাদশাহ বানিয়ে দিতাম। আই বন্ধু, উট পাহাড়টা আমি কোটাল স্বর্ণের পাহাড় করে দিব, তুমি মনের মতন বেজবার খাইবা। আমি তোমাকে দুজাহানের বাদশাহ বানিয়ে দেব। আমার নবী 2 চোখের পানি মুইছে। 6 বছরের শিশু নবী কয়, মাবুদ গো, আমি যদি বাদশাহী কি করি, আমি যদি ধন সম্পত্তির মালিক হয়ে যাই, আমার গুনাহগার উম্মতের কথা কাল হাসরের ময়দানে কে স্মরণ করবে? আমি বাদশাহী কি চাই না মাবুদ, আমি ফকিরই চাই। আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, আল ফাকরু আল ফাকরু আল ফাকরু আল ফাকরু মিন্নি, ফকির আমার ভেদ, আমি আল্লাহ হই ফকিরের ভেদ। সুবহানাল্লাহ।
তাই বাবা মিডিয়া রেকর্ড হইতেছে, সুন্দর করে ছাইড়া দেবেন। আমি আনোয়ার সরকার বলতে চাই, যারা আল্লাহওয়ালা, যারা ইসলামওয়ালা, যারা ধর্মওয়ালা, যারা আল্লাহ রাসূলের তরিকপন্থীওয়ালা, এদের পরনে ভালো কাপড় থাকে না রে। এরা দুওয়ালা দুমুট ভালো খাইতে পারে না রে। আমার নবী 6 বছরের শিশু বাচ্চা, ক্ষুধার তার নাই, নবী পাথর চষে আর রাস্তা দিয়ে যায়। আবু জেহেল 1 বস্তা আরবের খেজুর নিয়ে ওই রাস্তা দিয়ে। নবী আপনি কোথায় আমার ইতিম নবী কয় চাচা গো, ঘুমাইয়া আপনার বস্তার মধ্যে কি দেখা যায় গো? দেখাতে ছোট আবু জেহেল বিধর্মী কয়, যদি আমি খেজুরের কথা কই তাহলে খাইতে চাবে। ওরে তখন আবু জেহেল বিধর্মী একটা মিথ্যা কথা কয়, এই মোহাম্মদ আমি বস্তার মধ্যে কিছু পাথর নিয়ে যাইতাছি রে। আল্লাহ কয়, আবু জেহেল রে, আমার মনে দুঃখ দিলে আমি ক্ষমা কইরা দেই, কিন্তু আমার বিশ্ব নবী রাহমাতুল আলামিনের মনে দুঃখ দিলে জেনে নাও রে, কিয়ামত পর মানে আমি আল্লাহ তারে ক্ষমা করি না রে। ও নবী গো, ও নবী গো, ওরে আবু জেহেলের 1 বস্তা খেজুর গেল পাথর হইয়া রে। বাবা ছোট আবু জেহেল বন্ধুর বাড়ি যা বস্তার মুখ খুলে দেখে বস্তায় খেজুর নাই, সমস্ত খেজুরগুলো পাথর হয়। আবু জেহেল বিধর্মী কয়, এরই স্বপ্নই দেখছিলাম, এরই স্বপ্নই তো আমি দেখছিলাম, এই তো জাদুঘর। এই মোহাম্মদ তো জাদুবিদ্যা কইরা কানসা মাটি হাতে নিয়ে সোনা তৈরি করছে, চন্দ্রকে 2 ভাগ করছে, আর জাদু কইরা আমার আরবের খুরমা খেজুরগুলা পাথর বানায় দিচ্ছে। আজকে চাবুক দিয়ে আই মোহাম্মদের পিঠের চামড়া তুলে নেব। 7.5 ওজনের লাল রঙের চাবুক আবু জেহেল পিঠের পাশে লুকে নাই। রাস্তাতে যাইতে দেখে 6 বছর বয়স গো, আমার ইতিম নবীর বাবা নাই, মা নাই। আমার নবী রাস্তার পাথর মুখে তুলে দেখ আমরাই গো। আবু জেহেল কয়, মোহাম্মদ তুমি কি খেজুর খাইবা? আমার নবী কয়, চাচা গো, মক্কার মধ্যে আমার কে দরদি আছে গো, কে আমাকে আদর করে খেজুর খাওয়াবে? ওরে তখন আবু জেহেল বিধর্মী কয়, মোহাম্মদ আমার 365টা খেজুর বাগান আছে, খেজুর গাছ আছে, কত খেজুর খাইবা? 8টা শান্তি করে তোমাকে খেজুর খাওয়াবো রে। ওরে আবু জেহেলের বাগানে আমার নবীকে নিয়ে গেল রে চলিয়া। আবু জেহেল ঘোড়ায় চড়ে যায়, নবী শিশু বাচ্চা 6 বছরের শিশু ঘোড়ার পিছে পিছে দৌড়ে যায়। ক্ষুধার তার নাই, নবী ঠেঙ্গে ঠেঙ্গে বাড়ি খায় পড়ে যায়, আবার উঠে দৌড় শুরু করে। ভাই আবু জেহেলের বাগানে যাইয়া গাছের দিকে লক্ষ্য করে দেখে গাছে খেজুর নাই, বাদা বাদা পাথর ঝুলে আছে, গাছের মধ্যে একটা খেজুরও নাই, গাছের খেজুরগুলো পাথর। আবু জেহেল বিধর্মী বাম হাত আলোক কইরা ঠাস করে আমার ইতিম নবীর গালে একটা থাবর বলে। আমার নবী গো, ওরে থাবর খায় থরথর করে কাঁপতে কাঁপতে চাচার হাত ধইরা কয়, চাচা গো দড়ি আপনার ভাই। চাচা গো, আপনার নরম হাতে আমার শক্ত গালে থাবর মারছেন চাচা, ওই হাতে কি কোনো ব্যথা পাইছেন? পায়া থাকলে আমাকে মেহেরবানি করে ক্ষমা কইরা দেন। আবু জেহেল বিধর্মী কয়, কেমন মানুষ রে, থাবর মারলাম আমি, আবার আমি বলে ব্যথা পাইছি, আমার কাছ থেকে ক্ষমা চাই, এই কেমন মানুষ রে। আর একটা থাপ্পড় আলোক করে আবু জেহেল। নবী কয়, চাচা গো আর আমারে মাইরো না গো। ও চাচা, একটা থাপ্পড় মারছেন, খেজুরের আটি ভাইটা গেছে। চাচা গো আর একটা থাপ্পড় মাইরো না, একটা থাপ্পড় মারছেন, খেজুরের আটি ভাইটা গেছে, আর একটা থাপ্পড় যদি মারেন চাচা গো, জাতের কসম খেয়ে বললাম খেজুরের আটি 2 খণ্ড হয়ে যাবে, খেজুর আজ থেকে আর আস্ত থাকবে না। খেজুরের আটির মাঝখানে ফাটা না, খেজুরের আটি ফাটা না, ফাটা না বাবা, এর আগে ফাটা ছিল না। আমার রাহমাতুল আলামিনের গালে থাবর মারার কারণে পৃথিবীতে খেজুরের আটির মাঝখান দিয়ে গেছে ফাটিয়ে। আবু জেহেল
কই জাদুঘরই বাইসে থাকলে আমার ধর্ম কেউ করবে না, সবাই আর কালেমা পরে বাইয়াত হয়ে মুসলমান হয়ে যাবে। তখন আমার নবীর পৃষ্ঠে নাচতে দিয়ে খেজুর বাগানে ফাইলে দিয়ে ওই চাবুক দিয়ে সপাং সপাং করে আমার নবীর পৃষ্ঠে বাড়ি মারে, অনিষ্টে বাড়ি মারে, অনির জায়গায় মাংস ফাইটা 3 ব্যাগে রক্ত ছুটে যায়। মুরগি জবাই করে ছাইড়ে দিলে যেমন দাপাদাপি করে, চাবুকের মার খেয়ে আমার ইতিম নবী খেজুর বাগানে গড়াগড়ি করে, 6 বছরের শিশু বাচ্চা। আর আমার নবী কয় মাবুদ আল্লাহ ওরে মাফ করো গো আল্লাহ, ও আল্লাহ মাফ করো সবারে, আর মাফ করো গো আল্লাহ যারা পৃথিবীতে আছে আমার গুনাহগার উম্মত জগতে। আর উলুকে বুলুকে পরে শয়তানের ফেরে পরে গুনারি সাগরে তারা দিয়েছে সাঁতার। আয় মাবুদ আমার চাচা যতগুলো চাবুকের বাড়ি আমার পৃষ্ঠের মধ্যে মারছে, আমার দুঃখ নাই, চাবুকের মার খেয়ে যদি আমি মইরাও যাই, মাওলা গো তুমি লিখে রাখো এই প্রতিটা চাবুকের বাড়ির বিনিময়ে আল্লাহ গো তুমি কাল হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতের তুমি আল্লাহ নাজাত কইরা দিও। আর গুরু শিষ্য জীব পরম নবদ বিলাওত গান শরীয়ত মারফতের মধ্যে নবীর গুণাগান যেগুলো শিল্পী না গায়, যে পীরের দরবারে না হয়, ওই আগাত্রে কইছি ওরা ওই তরিকের লোক। কি বাবা আমাদের নবী ছাড়া বাবা যার হারায় তাই তো খোঁজে। কি বাবা এ মনসের মধ্যে কেউ বাবা হারা নাই, কেউ হইতে জোরের ভাই হারা নাই, কেউ হইতে মা হারা, তার চেয়ে বেশি হারানোর যন্ত্রণা যার যার প্রিয় মুর্শিদ জীবন থেকে হারায় গেছে রে বাজার। আমার রহমান ভান্ডারীকে যারা হারাইছে তার শিষ্যরা ছেলে মেয়েরে বোঝে পৃথিবীতে হারানোর কি জ্বালা, তাই সেদিকে লক্ষ্য করে আমার আমার জোড়া নিয়ারে বিধি আজ তুমি কার সাথে বানছ জোড়া, জন্ম হইতে কপাল আমার পুর। বাবা আস্তে আমার বাজান রশি সরকার কইছিল আনোয়ার বিচ্ছেদ আমার কি জ্বালা তুই একদিন বুঝবি। এখন হারে হারে টের পাইছি রে বাজান বিচ্ছেদের কি জ্বালা। দরদি বিচ্ছেদ কার জন্য জানেন? যার বাবা মরে গেছে তার জন্য বিচ্ছেদ, যার মা মরে গেছে তার জন্য বিচ্ছেদ, যার জোড়ার ভাই মরে গেছে তার জন্য বিচ্ছেদ, যার জীবন থেকে প্রিয় মুর্শিদ হারাইছে রে তার সে জীবনে বিচ্ছেদ আর কারো পৃথিবীতে না। তাই আমার সেদিকে লক্ষ্য করে একটা বিচ্ছেদ গান থাকবে। আরে ও দরদি হাইরা প্রেম কই রাখি জালা রে হইল আরে ও লোকবার সান বাগান প্রেম কই রাখি জালা রে হইল। তাই বাবা জীবনটাই আমার বিশ্বাস, তাই সেদিকে লক্ষ্য করে গানটা খুব খেয়াল করে শুনবে। ওরে মুখ দেখে হাসিস তোরা
জন্ম হইতে কপাল আমার পুর আমার জোড়া টিয়া বিধি আমার জোড়া টিয়া বিধি আমার জোড়া টিয়া বিধি কার সাথে বাঁচছ জোড়া জন্ম হইতে কপাল আমার পুর মুখ দেখে হাসিস তোরা জন্ম হইতে কপাল আমার পুর ওরে আমার জোড়া টিয়া বিধি আমার জোড়া টিয়া বিধি তার সনে বাঞ্চ জোড়া জন্ম হইতে কপাল আমার পোরা মুখ দেখে হাসিস তোরা জন্ম হইতে কপাল আমার পোরা শিশুকালে মলয় আমার মায়া ইয়া 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 ইয়া। গর্বে থাকতে পিতা মরল চোখে দেখিলাম না আরে দরদ চোখে দেখলাম না রে চোখে দেখিলাম না দরদ আমি চোখে দেখলাম না রে চোখে দেখলাম না শিশুকালে মলয় আমার মা ও তরিকার ভাই গর্বে থাকতে পিতা মরল চোখে দেখলাম কে আমায় দিবে সান্ত্বনা কে আমায় দিবে সান্ত্বনা কে আমায় দিবে সান্ত্বনা দরদি মোর হারা জন্ম হইতে কপাল আমার মুখ দেখে হাসিস তোরা জন্ম হইতে কপাল আমার পোরা মুখ দেখে হাসিস তোরা জন্ম হইতে কপাল আমার পোরা মুখ দেখে হাসিস তোরা জন্ম হইতে কপাল আমার পোরা দয়াল থাকতো যদি আমার জোরার ভাই আয়া 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 শত ব্যথার ব্যতি হইয়াই বুঝাই তো ও আমার আরে দারাত বুঝাই তো আমায় রে বুঝাই তো আমায় রে দারাত বুঝাই তো আমায় রে বুঝাই তো আমায় দয়াল থাকতো যদি আমার জোরার ভাই শত ব্যথার ব্যতি হইয়াই বুঝাই তো ও এই পুরা মুখ কারে দেখাই এই পোড়াবাদ তারে দেখা এই পুরা মুখ কারে দেখাই পুরাই দেহ গোরা
জন্ম হইতে কপাল আমার পোড়া মুখ দেখে হাসিস তোরা জন্ম হইতে কপাল আমার পোড়া বাবা মুখ দেখে হাসিস তোরা জন্ম হইতে কপাল আমার পোড়া মুখ দেখে হাসিস তোরা জন্ম হইতে কপাল আমার পোড়া আমার ব্যথা কেউ বুঝিল না ও রতমান ভান্ডারী দরদ রে এই জনম ঘুরিয়া মনের মানুষ পাইলাম না আরে দরদ মানুষ পাইলাম না রে মানুষ পাইলাম না ওরে দরদ মানুষ পাইলাম না রে মানুষ পাইলাম না আমার জ্বালা জুরাই না ওরে জ্বালা জুরাই না রে ওরে জ্বালা জুরাই না ওরে জ্বালা জুরাই না রে জ্বালা জুরাই না ওরে জ্বালা জুরাই না রে আমার ব্যথা কেউ বুঝিল না আয়া 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 এই জনম ঘুরিয়া মনের মানুষ পাইলাম না ওরে বাউল খাদে মেরি শেষের দিনে খাদে বেরি শেষের দিনে ওরে বাউল খাদে মেরি শেষের দিনে আসিয়া দিও ধরা জন্ম হইতে কপাল আমার পোড়া মুখ দেখে হাসিস তোরা জন্ম হইতে কপাল আমার পোড়া আমার জোড়া নিয়া বিধি আমার জোড়া নিয়া বিধি আমার জোড়া নিয়া বিধি কার সাথে বাংশ জোড়া জন্ম হইতে কপাল আমার পোড়া মুখ দেখে হাসিস তোরা জন্ম হইতে কপাল আমার পোড়া মুখ দেখে হাসিস তোরা জন্ম হইতে কপাল আমার পোড়া ওরে মুখ দেখে হাসিস তোরা দরদ রে ওরে জন্ম হইতে কপাল আমার পোড়া তবে যাই হোক বাবা, রাত অনেক গভীর হয়ে গেছে, রাত 3টা বেজে গেছে বাবা। তবে শুরুর থেকে যেরকম দেখছিলাম ঠিক একরকমই আছে। এখানে দেখলাম গান শোনার মানুষ আছে বাবা। তবে এবারে উনি উঠা অনেক সুন্দর কথা এবং 2-4খান গান উনি রাখলেন। তবে ওনাকে আমি যাহা জিজ্ঞাসা করেছিলাম, তবে উনি সুন্দরভাবে তার মীমাংসা করেছে। তবে এবার মনে হয় উনি আমাকে কিছু জিজ্ঞাসা করেনি, কোনো প্রশ্ন আমার কাছে রাখেনি।
তো যাক, হয়তো ভুলে গেছিলাম। আমার কাছে একখানা প্রশ্ন রেখেছে যে পৃথিবীতে এমন একজন নারী ছিল, তার গুরু তাকে অভিশাপ করেছিল, যার ফলে সে নারীটা 360 হাত লম্বা। সে নারীটা হয়েছিল 360 হাত লম্বা, তার বুকের স্তন ছিল 80 হাত লম্বা, তার গর্ভে থেকে একটা সন্তান জন্ম নিয়েছিল। হলো হলো সে সন্তানটা ছিল 10 মাইল লম্বা। ওনার জিজ্ঞাসা, এই নারীটাকে, ওই নারীটার গর্ভ থেকে যে সন্তানটা জন্ম নিল সে সন্তানটার নাম কি এবং তার গুরু কে? সুন্দর কথা। তবে আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, এবারে অনেকগুলো প্রশ্ন ওনার কাছে ছিল, তবে জব করছে, আবার মনে হয় কিছু বাকিও রেখে গেছে বাবা। যেমন আমি বলেছিলাম গুরু শিষ্য সহবাস, তারপরে হয় মেহেরাজ। জব কি পাইছেন? এই গুরু শিষ্য কিভাবে সহবাস করে এটা জানা দরকার। আমরা অনেকেই আছি যারা বোকা শিষ্য, আমরা অন্ধকার জগতেই পড়ে আছি, তারা হয়তো আমরা জানি না, বুঝি না, যার জন্যই আমার এই প্রশ্নটা করা। এই জন্যেই ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটার মানেটা কি। আসলে সঠিক যদি কথাটা আমরা জানতে পারি তাহলে আমাদের মধ্যে যে একটা দোটানা কাজ করে এটা হয়তো আর থাকবে না। কিন্তু উনি এটা ভুইলা গেছে নাকি ইচ্ছাকৃতভাবে জবটা উনি করেনি, শুধু এটা একান্তই ওনার ব্যক্তিগত বিষয়। তবে এইটা আবারও আমি বলবো, এইটা ওনার কাছে আমার জানার থাকবে। অত তো খায়া কাম নেই আমি। টাকা নিছো কুমুটির কাছ থেকে, গান গাইতে আইছো, প্রশ্ন কি করছি এটা শোনো নাই, এটা তো বারবার কম যাইব না। যাই কথা বলে, যাই 10টা কথা বলে তার আগেও বলছি, এখনো বলছি, হাই রা তো সাপোর্ট গাউন লাগবো না। প্রশ্ন করেছিলাম যে গুরু শিষ্য সহবাস, তারপরে হয় মেহেরাজ। এই সহবাস গুরু শিষ্য কিভাবে করে? এই যে এখনো উঠা বললাম বাবা, আগেও বলছি, এখনো বললাম, আবার রিপিট করালো, তবুও নাকি উনি শুনতেই পারে নাই যে আমি কি বলছি। তবে এই জবটা আপনি করবেন। তবে এরপরে আমার আরো কিছু প্রশ্ন আপনার কাছে থাকবে। সেটা হলো, আমি আপনার কাছে এবারে জানতে চাই, তবে এবার বাবা, এই যে যেমন উনি ভুলে যায়, এই ভুলে যাওয়ার ক্ষেত্রে দেখি উনি তো ভাইরাল শিল্পী বাবা, প্রতিজনার মোবাইলে মোবাইলে ওনার গান সার্চ দিলেই খালি দোপ পেরে সামনে চলে আসে, তাই না বাবা? খালি ওনার নাম কয় সার্চ দেবেন, দেখবেন অন্য কোনো শিল্পীর আর খাওয়া নাই, খালি উনি খাড়া হয়ে আছে, খালি লোক সরাবেন, খালি দেখবেন উনি চলছে। তো এবার ওনারা দেখবো, এটা কোনো কোরআনেরও কথা না, এটা হাদিসেরও কোনো কথা না, এটা আমি বুঝতে চাই যে আসলে ওনার যে মেমোরিটা আছে এটা কত জিবি মেমোরি, এটাই পরীক্ষা করার জন্য ওনাকে আমি হাদিস কোরআনের বাহিরে একটা প্রশ্ন করব। তবে তার আগে আমার প্রশ্নটার জবাব আমি দিয়ে নেব, তারপর ওদিকে চলে যাবো। এই যে উনি আমারে জিজ্ঞাসা করেছিল, একটা নারী শিশু যে ছিল 360 হাত লম্বা আর তার বুকের স্তন ছিল 80 হাত লম্বা। আবার বলছে এ কোন কাপড়ের দর্জি তার কাপড় সিলাইছে, কি পরেছিল? এই নারীটার নাম হলো কণিকা বালা। এই নারীটার নাম কণিকা বালা। ওটা এমনই একটা সময়, এমনই একটা যুগ, যে সময় কোনো পোশাক ছিল না, জৈতন গাছের ডাল দিয়া তারা ইজ্জত ঢাকত। আর
তার গর্ভ থেকে যে সন্তানটা জন্ম হয়েছিল 10 মাইল লম্বা, এর নাম হলো উস পালোয়ান। আর ওই মহিলার গুরু ছিল হুদ নবী। আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে আপনার কাছে এবার আমার জিজ্ঞাসা থাকবে ছোট্ট করে একটা কথা। এই যে আপনি গানের মধ্যে বলে গেছেন যে যাহা আছে বিশ্বভুবনে তাহা আছে মানব ভাণ্ডে। এই যার যার হাতেই আপনারা দেখবেন, যার যার হাতেই সেই 3.5 হাত লম্বা। তার মধ্যে 3টা ভাগ, কোমর থেকে পায়ের তালু পর্যন্ত 1 ভাগ, আবার কোমর থেকে গলা পর্যন্ত 1 ভাগ, আবার এই গলা থেকে মাথা পর্যন্ত এটা আলাদা একটা ভাগ। তবে আমি বলতে চাই এই পৃথিবীটা তো অনেক বড়, দেখতে আকারে অনেক বড়, আর মানব ভাণ্ডটা শুধুমাত্র 3.5 হাত, যার যার হাতে 3.5 হাত। তো আপনি বলে গেছেন যাহা আছে বিশ্ব ভাণ্ডে তাহা আছে এই মানব ভাণ্ডে। আবার শোনা যায় তার থেকেও নাকি বেশি কিছু আছে বাবা। তাই আমি জানতে চাই এই যে পৃথিবীর মাঝখান কোনটা বাবা? কাবা। কাবা। এই পৃথিবীর মাঝখানটা হইল কাবা। আমার জানার বিষয়, আপনার দেহের মধ্যে এই 3.5 হাত দেহের মধ্যে যদি সব থেকে থাকে, আপনার দেহের মধ্যে মাঝখান কোনটা? কাবা কোথায়? আর সেখানে আমরা জিলহজ মাসের 10 তারিখে হজ করার জন্য মক্কায় যাই। কি বাবা? আপনার এই জিলহজ মাসে যে আমরা হজে যাই, যাই ওখানে তপ করি, আবার দেখা যায় আসওয়াদ পাথরে চুম্বন খাই। সেই আসওয়াদ পাথরে চুম্বন খাইলে নাকি দেহের পাপ মোচন হয়ে যায়। তো আপনার দেহের মধ্যে আসওয়াদ পাথরটা কোথায় আছে? আর যেখানে আরাফাত ময়দান, এই আরাফাত ময়দানটা আপনার দেহের মধ্যে কোন জায়গায় আছে? আপনার দেহের মধ্যে পূর্ব কোনটা, পশ্চিম কোনটা, উত্তর কোনটা, দক্ষিণ কোনটা? আপনার কাছে আমার জানার থাকলো। আর এই যে আমরা তপ করে যে শয়তানের ঢেলা ছড়ি, এইটা আপনার দেহের মধ্যে বিছনাত শুয়ে শুয়ে ঢেলা ছড়েন নাকি বইতে হাঁটতে ঢেলা ছড়েন? কিভাবে ছড়েন? আর কোন জায়গায় এই ঢেলাটা ছড়েন? আপনি সূক্ষ্ম সূক্ষ্মভাবে জপ করবেন। কিছু কিছু কথা আপনি বলছেন, একটা গান গাইলেন, 2টা মাংসপিণ্ড লন্ড ভণ্ড। হাই রে গান রে, 2টা মাংসপিণ্ড লন্ড ভণ্ড গড়িল এই সোনার দেশ, 3 ইঞ্চি নদীতে পড়া বাংলাদেশ, এই 3.5 হাত নৌকা শেষ। নৌকা শেষ, দেহ শেষ। কি আর কমু বাবা, কওয়ার নাই ঘাটা। অনেক কিছু মুখে আসে, নারী জাত তো মুখে আসে, বলতে পারি না, বিবেকে বাধা দেয়। উনি সব কিছু বলতে পারে, বলে এবং কাজে কর্মেও বুঝায়। তবে বাবা এমন কিছু করো না, মুখটা দিছে আল্লাহ কনের জন্য কিন্তু এমন কিছু কম যাইব না হিতে বিপরীত ঘটুক। আপনিও তো বলেন যেখানে কায়দা সেখানে পাশাপাশি বেকায়দাও থাকতে পারে। তাই দেশের ভাব ভালো না, একটু কথাবার্তা ভাইবে চিন্তা কইলেই মনে হয় ভালো হয়। এই যে গানটা গাইলেন, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। হাইরে কত সাধু গুরু যায় সতাল। আর কয় গুরু যারা চেনে ধারা, তারা সদাই চান করতেছে। কি আর কমু বাবা, কনের কোনো ভাষা নাই, আইতাছে কিন্তু ঢাকে রাখতাছি, কিছু কমু না। ওনার মতো তো আর আমি হইতে পারি না। ব্যবহারে বংশের পরিচয়। তবে আপনি কইয়া এই নাইসা গাইয়াই ভাইরাল হন, আরো হন, দোয়া করি আরো হন। মুখ আল্লাহ আপনার দেশে, আমি কই আল্লাহ যেন ওই মুখখানের মধ্যে আরো একটু জোর বল দেয়, আরো একটু তৌফিক দান করুক। কনের জন্য আমি খালি শুনেই যাই, আর কিছু কইবার চাই না। তবে ওনার কাছে আমার একটা কথা থাকবে,
সেটা হলো এক নারী, সে ছিল গর্ভবতী। ওই নারীটার দিন হচ্ছে যে কোনো মুহূর্তে সন্তান প্রসব হতে পারে। এই নারীটা গেছে নদীর ধারে বাসা, নদীতে গেছে গোসল দেওয়ার জন্য। তবে সেখানে গোসল দিতে যাইয়া ওই সময় মানে গলাহানি পানির মধ্যে নামছে, সেখানেই তার প্রসব বেদনা উঠে গেছে। ওই পানির মধ্যেই নারীটার সন্তানটা প্রসব হয়ে যায়। তবে যখনই নারীটার সন্তানটা প্রসব হয়ে গেল, ওই নারীটা দেখতেও পারলো না যে তার সন্তানটা যে পানির মধ্যেই জন্মগ্রহণ করলো, এই সন্তানটা নারী নাকি পুরুষ। এইটা দেখানোর আগেই ওই সন্তানটার এই নাভি সিচিনি হাতেই, এই নাই সিচিনি হাতেই এই হাঙ্গর মাছ আইসা মানে খেয়ে গেছে। এখান থেকে কোমর থেকে এদিক আছে, কোমর থেকে পায়ের তালু পর্যন্ত নাই, মাছটা খাইয়ে গেছে। বাকি অংশটা নিয়ে ওই দুখুনি মা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে আইসা ওই বাচ্চাটা যে সৎকার করবে, বাচ্চাটাকে যে দাফন কাফন করবে, এটা জানার জন্য তো একটা বিধি ব্যবস্থা আছে বাবা। যে পুরুষ হলে 3 কাপড়ে জানাজা হবে, আর নারী যদি হয়ে থাকে তাহলে তাকে 5 কাপড়ে জানাজা করতে হবে। তো এখন কোন কায়দায় বুঝবে যে এটা পুরুষ ছিল না নারী ছিল? সাধারণ মানুষ যেভাবে বোঝা দরকার ছিল, কিন্তু সেটা তো দেখার কোনো কায়দা নাই, কোনো উপায় নাই। নাভি সিচিনি হাতে খেয়ে নিয়ে গেছে, কিন্তু এখন এটা বুঝবে কিভাবে? তার কারণেই বাড়ির আশেপাশে মোড়লেরা থাকে না বাবা, মাতা মুরব্বীরা, তাদের কাছে গেছে, সবাইকে ডাইকে এনে বসাইছে যে বাবা এখন এটা তো প্রমাণ নাই যে এটা ছেলে না মেয়ে, তবে কিভাবে আমরা এটা এই লাশটাকে দাফন করব? তার কারণ এই যে দাফন করতে গেলে 3 কাপড় আর 5 কাপড় ব্যবধান, এটা কিভাবে চিহ্নিত করা যায় যে এটা ছেলে নেমে? তো তখন আমি কইলাম যে বাংলাদেশের সুনামধন্য একজন গায়ক আছে আমার বাড়ির কাছে, জনাব আনোয়ার সরকার, মানুষরা খুব বুঝাই বেড়ায়। তো তার কাছে জানতো দেখি একটু বিশ্লেষণ করে দেখবে নি যে ওনার কাছে দলিল থাকতেও পারে এটা চিহ্নিত করার জন্য। তো তাই আমি বলবো যে এই যে ওনার কাছে পাঠাই দিলাম, যে ওনারা ডাইকে নিয়ে আসেন, নিশ্চয়ই উনি একটা সমাধান করে দিব যেটা নারী না পুরুষ কিভাবে করবে। এবারে ওইটা উনি এই সমাধানটা দেবে যে আসলেই ওটা নারী ছিল না পুরুষ ছিল। পুরুষ হলে 3 কাপড়ে জানাজা হবে, আর নারী হইলে 5 কাপড়ে জানাজা হবে। এইটা কিভাবে করবেন? এবারে ওইটা আমার এই কথাটার মীমাংসা করবেন। আর এটার যদি জবাব দিতে পারেন সরকার, তাহলে বুঝবো যে আপনি আসলে একজন ভাইরাল বয়াতি। আর যদি এর সূক্ষ্ম জবাব না দিতে পারেন, তাহলে মনে করবো যে আপনি আজও বয়াতি হইতে পারেন নাই, আপনি আজও সেই আদিম যুগের পোয়াতি হয়েই বসে আছেন। তো যাই হোক, প্রশ্ন ছোট্ট একটা করছিল, জব করছি। তো আমার আগের যাহা প্রশ্ন ছিল আপনার কাছে, প্রশ্নের জব পাই নাই, এটা আপনি করবেন। আর দ্বিতীয়ত যে প্রশ্ন আমি করলাম, এটার জব আপনি করবেন। তবে বাবা, পালা গান যতই হোক না কেন বাবা, যে পালায় গাই না কেন, শেষ পর্যন্ত এসে গুরু শিষ্যর মধ্যেই পড়ে। তবে এর চেয়ে পালা একটা আছে বাবা, সেটা হচ্ছে আসা আর যাওয়ার পালা। আমরা আইসি বাবা, আসার সিরিয়াল আছে, কিন্তু এখান থেকে কখন চলে যাব এই যাওয়ার সিরিয়াল আমাদের হাতে নাই। তবে আজকে এখানে আমরা 2টা শিল্পী গান গাইতে আইসি বাবা, এখান থেকে বাসায় যে ফিরে যাইতে পারবো কি না এও গ্যারান্টি নাই রে বাবা। তাই বলবো, আমার জীবনে হয়তো এটাই এই আসরে শেষ আসর হইতে পারে বাবা, এই গানে হয়তো শেষ গান হইতে পারে। তাই তো কবি বলেছে, গানের পালা শেষ হইল, পইরা রইল পোশাক খোলার বাকি, কখন যেন ওইরা যাবে এই আমার পোশাক। আরে এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে বাবা। এখনে মইরা গিয়া দেখো, যত আদরেরই সন্তান হও না কেন রে বাবা, কোনো মূল্য দেবে না। নিজের সন্তান যার জন্য চুরি ডাকাতি এত কিছু, সে সন্তানও লাশের পাশে গিয়ে বসে থাকতে ভয় পাবে। তাই বাবা, যার যার কর্ম সেই করো, তার কারণ যার যার
হিসাব তারই দিতে হবে বাবা। শেষকালে নিদানের কালে কোনো বান্ধব পাশে দাঁড়াবে না, শুধু একমাত্র যার যার পীর মুর্শিদ ছাড়া।